পাসপোর্ট বাতিল হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কি স্ট্যাটাসে আছেন তা জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানোর প্রয়োজন হলে মন্ত্রণালয় সেই উদ্যোগ নেবে। সম্প্রতি ভারতের সাথে সই হওয়া রেল করিডোর সহ অন্যান্য সমঝোতা স্মারকে দেশের স্বার্থ রক্ষা হয়েছে কিনা তা পর্যালোচনা করার কথাও জানিয়েছেন তৌহিদ হোসেন। বাংলাদেশে থাকা ভারতের ভীতির মধ্যে থাকলেও তা দ্রুতই কেটে যাবে বলে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টার। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তার অবস্থান দিল্লিতে। তার কয়েকদিন পরেই সাবেক প্রধানমন্ত্রীর অফিসিয়াল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে কোন স্ট্যাটাসে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা? পাসপোর্ট বাতিল হলে তো উনি কিভাবে আসবেন? না, রেড পাসপোর্ট তো সকল বাতিল হয়েছে। হ্যাঁ, অটোমেটিক্যালি। তাহলে ওনার এবং এটা আপনার ভারতীয় থেকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস তাদের। এরই মধ্যে হত্যাসহ শতাধিক মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। সেসব মামলায় বিচারের জন্য তাকে দেশে ফেরানো হবে কিনা জানতে চান সাংবাদিকরা। চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার লিগাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কিভাবে হবে, এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। সবশেষ ভারত সফরে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের রেল চলাচল সহ বেশ কিছু সমঝোতা স্মারক সই করে শেখ হাসিনার সরকার। ঢাকা দিল্লি সেসব সমঝোতা স্মারকের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলো চুক্তি করার সময় সেটা আমরা করব। বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও কথা বলেন উপদেষ্টা। এক ধরনের ভীতির মধ্যে আছেন বরং বলে, আতঙ্ক না বলি, এটাকে আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা এখন বেরিয়ে আসতে পারবেন, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার করবে। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে যাচ্ছেন বলে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। সংক্ষিপ্ত এই সফরে সংস্থাটির সাথে বাংলাদেশের 50 বছর পূর্তির আয়োজনেও থাকবেন তিনি। ওয়াশিংটনে গেলেও বেশ কিছু কাজ হতে পারত, কিন্তু দীর্ঘদিনের জন্য উনি যাবেন না, অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। এইটুকুই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।